নমস্কার, বিশ্বাস প্রোডাকশনের তরফ থেকে সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া। সেটা কিভাবে করব আপনাদের কাছে আমি শেয়ার করছি। এখানে আমি চিংড়ি মাছের এই যে মাথা নিয়েছি আর কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। নিয়ে আমি এখানে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই মসুর ডালগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আমি এই যে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দেবো কিছুটা নারকেল কুড়ানো, দেবো নুন, পরিমাণ মতো নুন দেবো, দেবো হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ বজায় রাখার জন্য মিষ্টি, চিনি দিলাম। দিয়ে এইগুলো আমি একবারে একটা স্মুথ পেস্ট করে নেব, কোনো আমি জল দিচ্ছি না। এই যে আমি চিংড়ি মাছের মাথা, চিংড়ি মাছ দিয়ে মসুর ডাল দিয়ে যেটা পেস্ট করেছি, পেস্ট করলাম এই যে করে আমি এর উপরে কিছু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচানো, ধনেপাতা কুচানো দেবো। আচ্ছা, তার আগে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আপনাদের কাছে যদি কোচানো থাকে আদা রসুন কোচানো সেটা দেবেন, আমার কাছে এটা পেস্ট করা ছিল সেটা দিয়ে দিয়েছি। এবার এইগুলো আমি সমস্ত একসাথে ঢেলে দেবো। এবার এই মিশ্রণটা ভালো করে মাখিয়ে নেব। আগেই আমি সব নুন, চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো আগেই আমি সব দিয়ে রেখেছিলাম, এখন আমার আর দিতে হলো না। এবার আমি এগুলো বড়ার আকার করে ভেজে নেব। হয়ে যাবে আমার চিংড়ি মাছের বড়া। এই যে কড়া গরম হয়ে গেছে, আমি তেলও দিয়ে দিয়েছি। এবার তেলটাকে আমি খুন্তি দিয়ে ভালো করে চারিদিকে দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে আমি একটা একটা করে গোল করে করে দিয়ে দিচ্ছি তেলের উপর। একটা পদ হয়ে গেল। এটা গরম ভাতের সাথে খুব ভালোভাবে খাওয়া যায়, একবারে জমে যাবে। ব্যাস আর দেবো না। তৈরি করে ফেললাম কয়েকটা চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া। এটা গরম ভাত বা চায়ের সাথেও সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে সসের সাথে খেতে পারেন। আমার যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফলো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।